দরুদ শরীফ পড়ে নতুন করে কেউ সুন্নতের নিয়ম দান করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين وقال رسول الله صلى الله عليه وسلم ليسأل أحدكم ربه حاجته كلها حتى تسعى عليه إذا انقطعا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত উপস্থিতি সর্বশ্রেষ্ঠ দিন জুম্মার দিন দুনিয়ার সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দ্বীনের কিছু কথা বলার ও শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য দিনের ভিতর থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আমি রিজিক বৃদ্ধির আমল নিয়ে আলোচনা করতেছিলাম। 12 নম্বর আমল ছিল বিবাহ। বিবাহের উপযুক্ত ছেলে এবং মেয়ে তাদের যদি অভাব থাকে আল্লাহর বিধান আদায় করার উদ্দেশ্যে তাদের বিবাহ করে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। 13 নম্বর আমল হলো যদি কখনো অভাব অনটন আসে, কোনো প্রয়োজন আসে, সেটা মানুষের কাছে না বলে কার কাছে বলা? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলা। 13 নম্বর আমল হলো রিজিক বৃদ্ধি। 13 নম্বর আমল হলো রিজিক বৃদ্ধির জন্য কার কাছে যাওয়া? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, মান নাযালাত বিহি ফাকাতুন ফাআনসালাহা বিন-নাস লাম তুসাদ্দা ফাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এই হাদিসে ইরশাদ করেছেন, কোন ব্যক্তির যদি কোনো অভাব দেখা দেয়, অনটন দেখা দেয়, কোনো প্রয়োজন দেখা দেয়,
يوشك الله له برزق عاجل أو آجل আর যখন কোন অভাবী ব্যক্তি তার অভাবকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করে আল্লাহর কাছে চায় নিশ্চয় আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটা দান করবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই জিনিসটা দিবেন হয়তো দ্রুত দিবেন অথবা পরে দিবেন হয়তো দুনিয়াতে দিবেন অথবা আখিরাতে দিবেন কিন্তু তার অভাব আল্লাহ তাআলা পূরণ করবেনই করবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ধনী হওয়া গরিব হওয়া আল্লাহর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে সে শুকরিয়া আদায় করে কিনা এই ধন সম্পদের সব ঠিকভাবে আদায় করে কিনা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় কিনা ঠিকভাবে খরচ করে কিনা নাকি গুনাহের জায়গায় খরচ করে অপচয় করে আর তাকে আল্লাহ তাআলা গরিব বানান সেটাও আল্লাহ তাআলার পরীক্ষা যে সে ধৈর্য ধারণ করে কিনা কত গরিব ব্যক্তিকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেন আমার কত ধনীকে আল্লাহ গরিব বানিয়ে দেন তো যখনই কোনো অভাব আসবে অনটন আসবে কোনো প্রয়োজন আসবে আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে 14 নম্বর আমল রিজিক বৃদ্ধির 14 নম্বর আমল হলো দোয়া চাওয়া কি চাওয়া দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন উদউনি আস্তাজিব লাকুম হে আমার বান্দারা তোমরা আমার কাছে যাও আমার কাছে বলো তোমাদের যা প্রয়োজন আমি তোমাদের চাওয়া অবশ্যই পূরণ করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যে আল্লাহর কাছে দোয়া চাই দোয়া করি বা দোয়া একটি আমল যেটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন খুশি হন হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি নারাজ হন যে আল্লাহ তাআলার কাছে চায় না তো দোয়া চাওয়ার কিছু আদব এবং কিছু নিয়ম কানুন আছে কিছু শর্ত আছে এগুলো যদি মানা হয় তাহলে দোয়া কবুল হয় নচেত সেই দোয়া কি হয় না কবুল হয় না তো দোয়ার আদব শর্ত ও নিয়ম সম্পর্কে 10টি নিয়ম নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ কয়টি 10 এক নাম্বার আদব হলো আল্লাহর কাছে আমরা যখন কোনো কিছু চাইবো কোনো খারাপ উদ্দেশ্যে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে গুনাহের উদ্দেশ্যে কোনো কিছু চাওয়া যাবে না যেমন ধরেন কেউ আল্লাহর কাছে দোয়া চাইলো হে আল্লাহ আমাকে তুমি 1 কোটি টাকার মালিক বানিয়ে দাও এই টাকা দিয়ে আমি কি করব তার মনের এই উদ্দেশ্য হলো এই টাকাটা পাইলে আমার আত্মীয়স্বজন সবাই গরিব তাদের উপর আমি কি করব অহংকার করব বলেন নাউজুবিল্লাহ সে যে আল্লাহর কাছে চাইলো টাকাটা উদ্দেশ্য খারাপ এই খারাপ উদ্দেশ্য যদি কেউ আল্লাহর কাছে দোয়া চায় সে তো আল্লাহ তাআলা কবুল করেন না অথবা কেউ আল্লাহর কাছে চাইলো হে আল্লাহ আমাকে এত টাকার মালিক বানিয়ে দাও এই টাকা দিয়ে আমি নাউজুবিল্লাহ মদ খাবো নারীদেরকে অন্যায়ভাবে ভোগ করব এই তো আল্লাহ তাআলা কবুল করবেন না তো এক নম্বর বিষয় হলো যে জিনিসের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো সেই জিনিস যাতে কি না হয় গুনাহের কিছু না খারাপ কিছু না হয় 2 নম্বর নিয়ম হলো আল্লাহ তাআলার কাছে আমরা যখন কিছু চাইবো পরীক্ষামূলকভাবে চাইবো না পরীক্ষামূলক চাও বুঝেন দেখি আল্লাহর কাছে চেয়ে দিবি আল্লাহ তাআলা দেয় কিনা বুঝতে পারছেন আল্লাহ তাআলা কি করার উদ্দেশ্যে চাইতেছে পরীক্ষা করার উদ্দেশ্যে চাইতেছে এইভাবে যদি কেউ আল্লাহ তাআলার কাছে চায় যে দেখি আল্লাহ তাআলা দেয় কিনা পরীক্ষা করে দেখি আল্লাহ তাআলা দিতে পারে কিনা নাউজুবিল্লাহ তাহলে এই দোয়া কি হয় না কবুল হয় না অনেকে ভালো বিশ্বাসী না যে আল্লাহ তাআলা দিতে পারেন আল্লাহ তাআলা দিবেন শুরু থেকেই কি মনে ফাটকা সন্দেহ কেউ যদি মনে সন্দেহ নিয়ে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় কোনো ধন সম্পদ চায় সুস্থতা চায় যে কোনো কিছু চায় আল্লাহ তাআলা তার চেয়ে চাওয়া পূরণ করেন না 3 নাম্বার দোয়া করার আদব হইল আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবো দেখতে হবে যে ওই সময় যখন আমরা আল্লাহর কাছে দোয়া চাইতেছি ওই সময় আল্লাহর কোনো বিধান আছে কিনা ধরেন এখন জুমার সময় জুমার নামাজের জন্য মসজিদে আসা ফরজ জুমার নামাজ পড়া ওয়াজিব এখন কেউ যদি মসজিদে এসে জুমার নামাজ না পড়ে ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না
দিনের 24টা ঘন্টায় কিন্তু আল্লাহ তাআলা তার ইবাদত করতে নির্দেশ দেন নাই। কিছু ফরজ আমল আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, বেতের নামাজ ওয়াজিব। ফরজ ওয়াজিবের বাইরে নফল আমল করতে পারলে ভালো, না হলেও সমস্যা নাই। হালাল কামাইয়ের জন্য চেষ্টা ফিকির করার, দৌড়ঝাঁপ করা, এটাও কি আল্লাহ তাআলা ফরজ করছে। এখন যে সময়টা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাইছে, আসরের সময়, আসরের জানাজাত ফরজ নামাজ, ওই সময় কেউ যদি নামাজ বাদ দিয়ে ঘরে বসে বা অন্য কোনো জায়গায় দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন। তো আমরা যে আল্লাহর কাছে চাই, আমাদের এটা মাথায় রাখতে হবে যে আল্লাহর বিধানটা আমরা পালন করছি কিনা। আল্লাহ যে সময় যে জিনিসটা আমাদের থেকে চাইছেন, সেটা যদি আমরা ঠিক মতো আদায় করি, তাহলেই তার কাছ থেকে কিছু চাইলে কি হবে, পাওয়া যাবে। বিশেষ করে যে সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, দেখতে হবে ওই সময়টায় আল্লাহ তাআলার অন্য কোনো বিধান আছে কিনা। যদি থাকে তাহলে সেই বিধান পালন করতে হবে, তার আগে বা পরে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। কথা কসকা 4 নাম্বার আদব হলো আল্লাহ তাআলার কাছে যাওয়া। 4 নাম্বার আদব হলো আমাদের জীবনে যত প্রয়োজন আছে, ছোট থেকে ছোট, মাঝারি বা বড়, যত প্রয়োজনই আছে না কেন, সবই কার কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। ধরেন কথার কথা, আল্লাহ না করুক কেউ অসুস্থ, ক্যান্সার আক্রান্ত, এই চিকিৎসা করতে তার প্রায় 5-7 লক্ষ টাকা দরকার, কিন্তু তার কাছে এত টাকা নাই। এখন সে ভয় পাইতেছে যে এত টাকা আল্লাহর কাছে কেমনে চাই, এত দিব কিনা। আল্লাহর কাছে কি 5-7 লাখ টাকা বড় বিষয়? আল্লাহর কাছে দুনিয়া বড় বিষয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানাত দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরুম মিনহা শুরবাতা মা। পুরো দুনিয়ার বললেই তো আল্লাহর কাছে একটা মশা পাখির সমান না, বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনই ভাবে কোন সামান্য কিছু যদি প্রয়োজন হয়, ধর কথা কথা হতে পারে এখন মাস শেষ হয়ে গেছে, 28 তারিখ, হাতে টাকা নাই, এই সময়টা শরীরে একটু খারাপ, একটা দাবার কিনবো, এক পাতা দাবার দাম 15 টাকা, সেটাও নাই। আমাকে 10 টাকা 15 টাকা কার কাছে ধার চাই, তা আমি কখন বাকি দিই না, কথা কথা ধর কেউ যদি এমন হয়, তো এই জিনিসটাও আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এক পাতা দাবার 15 টাকার ব্যবস্থা করে দেন। এই ছোট জিনিস আল্লাহর কাছে চাইবো, এই লজ্জা করে কি না? ঠিক না। কারণ আমাদের দৃষ্টিতে যত বড় জিনিস হোক না কেন, পুরো দুনিয়া আল্লাহ তাআলার কাছে ছোট, ছোট জিনিসও আল্লাহ তাআলার কাছে ছোট। যত ছোট জিনিস হোক না কেন, সেটাও আল্লাহ তাআলার কাছে ছোট। আর আমাদের জন্য যত বড় জিনিসই হোক না কেন, সেটাও আল্লাহ তাআলার কাছে কি ছোট। আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই, বড় কিছু নাই, সবই আল্লাহ তাআলার দৃষ্টিতে ছোট। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে ইরশাদ করছেন, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। তোমাদের মধ্যে থেকে কেউ যখন আল্লাহর কাছে চাইবে, সে যেন তার ছোট বড় সমস্ত প্রয়োজনই আল্লাহ তাআলার কাছে চায়। এমন একটা কথা আল্লাহ রাসূল বলতেছেন, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। হাত্তা ইয়াসআলহু শিসরান আলাইহি ইযা কাতা। অনেকে ফিতাওয়ালা জুতা পরে না, ফিতাওয়ালা জুতা, হ্যাঁ, ফিতা লাগাইতে এরকম জুতা আছে না, এই জুতা আগের যুগেও ছিল, রাসূলের যুগেও ছিল এরকম জুতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ হাঁটতে হাঁটতে জুতার ফিতা ছিঁড়ে যায়, সেই জুতার ফিতাও যেন আল্লাহ তাআলার কাছে চায়, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুরো দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যেই একটা জুতার ফিতার মূল্য কি সেই, আল্লাহ তাআলা এত মহান, তার কাছে কি না কোনো জিনিসই কি বড় না। দেখেন, যদিও জুতার ফিতা সামান্য একটা জিনিস, কিন্তু কোন একটা জায়গায় প্রোগ্রামে গেছে, জুতাটা ভালোই ছিল, অনেক দামি দামি ব্র্যান্ডের জুতা, হুট করে অনেক সময় নষ্ট হয়ে যায় না, কি একটা বেইজ্জতি কারবার আনা যাইতেছে না, কি একটা ঝামেলা। তো এই জিনিসটা আমরা প্রথমে কার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে চাইবো। আপনাকে চাইতে হবে এটা জরুরি না, মনে মনে সব করে দোয়া করলাম, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। এমন হতে পারে আপনি যাইতেছেন, ওই সময় অনেক মুচি কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে না, কাঁধে একটা বাস নিয়ে সেও আসতেছে, সাথে সাথে কি হয়ে গেল, ঠিক করার ব্যবস্থা হয়ে গেল। আর যদি আল্লাহ সহজ না করেন, মুচির দোকানে গেলেন, মুচি ওই দিন অসুস্থ, ওই দিন সে নাই, আবার অনেক জায়গায় গেলেন, সে ওই দিন নাই, ঝামেলা হতে পারে না। ছোটখাটো বিষয় অনেক সময় কি হয়ে যায় না, ঝামেলা হয়ে যায় না। আল্লাহ যদি সহজ না করেন, একদম সহজ থেকে সহজ জিনিসও কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর আল্লাহ যদি সহজ করেন, বড় থেকে বড় জিনিস অনেক সময় কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে ভেঙে বুঝাই দিলেন যে তোমরা নিজেদের ছোট বড় যত প্রয়োজন আছে সবই কার কাছে চাইবা, আল্লাহর কাছে চাইবা।
এমনকি জুতার ফিতাও যদি ছেড়ে যায় সেটাও কার কাছে চাইবা? আল্লাহর কাছে। সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ আমার এই প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন। পাশাপাশি দুনিয়াতে কিন্তু আসবাবের মাধ্যমে চলে, উপকরণের মাধ্যমে চলে। তো আমি গেলাম মুজির কাছে, এমন না যে শুধু দোয়া করে ঘরে বসে থাকলাম। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। দোয়া এবং দাওয়া, দোয়া মানে চাওয়া আর দাওয়া মানে কি? চেষ্টা। দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে। তো দোয়া করার 4 নম্বর যে আদবের কথা বলছিলাম সেটা হলো ছোট বড় যত জিনিস আছে সবই আমরা কি আল্লাহর কাছে চাই। 5 নাম্বার, দোয়া করার সময় আল্লাহ তাআলার সাথে বেয়াদবি না করা। আল্লাহ তাআলার সাথে বেয়াদবি কিভাবে করে? যেমন কোন ব্যক্তি আল্লাহর কাছে চাইতেছে, একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 1 সপ্তাহ হলো, 2 সপ্তাহ হলো, 1 মাস পরে সে নিরাশ হয়ে গেল, সে বলল আল্লাহর কাছে বহু চাইছি, তিনি দেন না, বলেন নাউজুবিল্লাহ। যদি দোয়া তার নিয়ম অনুযায়ী হয়, শর্ত অনুযায়ী হয়, প্রত্যেকটা দোয়াই কবুল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবে লেখেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদা'ওয়াতিন ইল্লা আ'তাহু বিহা ইহদা মিন থালাথ। কোন মুসলমান ব্যক্তি যখন সঠিকভাবে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন, কিন্তু তার দোয়া 3 ভাবের যে কোনো এক ভাবে প্রকাশ পাবে। লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহমিন। কিন্তু সে যে দোয়াটা চাইছে সেটার মধ্যে যেন কোনো খারাপ জিনিস না হয়। ধরেন আমাদের স্ত্রী আছে, নাউজুবিল্লাহ, কথা এরপর আমরা অনৈতিকভাবে অন্যকে পছন্দ করি, সেও বিবাহিত, আমি চাইলাম আল্লাহ তাকে আমার কাছে দিয়ে দাও, এটা কি জায়েজ হবে? বলেন, সে তো বিবাহিত অবস্থায় আছে, এখন তাকে যদি তার স্বামী ছেড়ে দেয়, তাই মানা যায়, তখন সে বিবাহের উপযুক্ত। তো গুনাহের কিছু যদি না হয় এবং সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কোনো যদি খারাপ দোয়া না করা হয়, দোয়ার অন্যান্য আদব কায়দার নিয়ম শর্ত যদি ঠিক থাকে, তাহলে প্রত্যেকটা দোয়াই কি পায় আল্লাহ তাআলা কবুল করেন। ইম্মা আন ইউআজ্জালা লাহু দা'ওয়াতাহু, হয়তো সে এই দোয়াটা চাইছে সেটা আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে নগদে দিয়ে দেন। ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, আমরা যে দোয়া করি সেটা কয় ধরনের কবুল হয়? 3 ভাবে কবুল হয়। হয়তো আপনি যেটা চাইছেন সেটা দুনিয়াতে পেয়ে যাবেন। 2 নম্বরে, অথবা আল্লাহ তাআলা এই দোয়াটা তার জন্য আখিরাতে রেখে দেয়, তার এই দোয়া দুনিয়া থেকে হয় না, সে বাস্তবে এই দোয়ার ফল পায় না। আখিরাতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, তুমি এটা চাইছিলা, ওটা চাইছিলা, ওটা চাইছিলা, আমি তোমাকে দুনিয়াতে এগুলো দেই নাই, এর পরিবর্তে আখিরাতে তোমার জন্য এত বড় অট্টালিকা, এত বড় বাড়ি, এত বড় বাগান, এত সুন্দরী সুন্দরী ফুল তোমার জন্য আছে, বলে সুবহানাল্লাহ। তখন সে দুঃখ আফসোস করে বলতে থাকবে, হে আল্লাহ, যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হইতো, সব পুরস্কার যদি আমি আখিরাতে পাইতাম কত ভালো হইতো, বলে সুবহানাল্লাহ। যদি আমি দুনিয়াতে আমি চাইলাম কথা আল্লাহ 2 তলা একটা ডুপ্লেক্স বাড়ি দাও, একটা সুন্দর প্রাইভেট কার দাও, পেয়ে গেল। কত মানুষ গরিব থেকে ফ্যাক্টরি মালিক হয়ে যাচ্ছে না, কত মানুষ ধনী থেকে গরিব থেকে ধনী হয়ে যাচ্ছে, পাইলো। কিন্তু আখিরাত কতদিন এটা ভোগ করতে হবে বলেন? 60 থেকে 70 বছর। আর যত সম্পদের মালিক হোক, দুনিয়াতে যত আরাম আয়েশে থাকুক, সম্পূর্ণ শান্তিতে দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়াকে এভাবে সৃষ্টি করেন নাই যে কেউ সম্পূর্ণ শান্তিতে দুনিয়াতে থাকতে পারবে। কোনো ঝাই ঝামেলা ছাড়া পেরেশানি মুক্ত একদম শান্তিতে থাকতে পারবে মানুষ কোথায়? আখিরাতে। কোথায়? জান্নাতে থাকতে পারবে। এখন সে যদি ওই জিনিসটা দুনিয়াতে বের হয়ে যেত, একে তো বেশি দিন ভোগ করতে পারতো না, 60-70 বছর, আর যতটুকুই বা পারতো শান্তির সাথে ভোগ করতে পারতো না। এখন এই দোয়ার বিনিময়ে যখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিলেন, যেখানে কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না, এবং আজীবন সে ভোগ করতেই থাকবে, সেটা তার জন্য ভালো হইল না? 3 নাম্বার, ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিথলাহা, মানুষের দোয়া কবুল হওয়ার 3 নাম্বার প্রকার হইল আল্লাহ তাআলা তার চাওয়া বস্তুটা, সে যেটা আল্লাহর কাছে চাইছে, এটা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিলেন না, আখিরাতেও এর বিনিময়ে পুরস্কার দিবেন না। কিন্তু তার কপালে কোনো বিপদ লেখা ছিল, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা লেখা ছিল, এই দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা সেই বিপদ দূর করে দেন, বলেন সুবহানাল্লাহ।
সঠিকভাবে যদি দোয়া করা হয় তাহলে মুমিনের কোনো দোয়া কি যায় না, বিফলে যায় না। হয়তো আমরা দুনিয়াতে দেখতেছি না, কিন্তু আখিরাতে পাবো, অথবা এটা পরিবর্তে আমার কি হয়ে যাচ্ছে, বিপদ আমার দূর হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম যে দোয়ার 5 নাম্বার আদব হলো আল্লাহর কাছে দোয়া করার সময় কি না করা, বেয়াদবি না করা। বেয়াদবিটা কেমন, যেটা বললাম, কিছুদিন দোয়া করার পরে সে কি হয়ে গেল, নিরাশ হয়ে গেল, বললো যে আল্লাহর কাছে অনেক চাইছে, আল্লাহ দেয় না, বলে নাউজুবিল্লাহ, আল্লাহ দিচ্ছেন কি দিচ্ছে না এটা তো এখনই বোঝা যাবে না। হয়তো এর বিনিময়ে কোনো বিপদ দূর করে দিচ্ছেন, অথবা সে কি আখিরাতে দিবে। এই হাদিসটা শোনার পর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইদা তুগফিরু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে তো আমরা অনেক বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাইবো, চাইলে যদি তো পাওয়া যাবে, হয়তো এখানে অথবা ওইখানে, তাহলে তো আমরা আল্লাহর কাছে অনেক বেশি চাইবো, চাইতে থাকবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা চাইতে চাইতে ক্লান্ত হইতে পারো, কিন্তু আল্লাহ তাআলা দিতে দিতে ক্লান্ত হবেন না, বলেন সুবহানাল্লাহ। এই একই শব্দ আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেন যে সূরাতুল ইখলাসের ব্যক্তি 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে আমরা যদি আমরা বলেন তাহলে আমরা অনেক বেশি বেশি পড়ব, 2 মিনিট লাগে, আর কম সময় লাগে সূরাতুল ইখলাস কুল আল্লাহু আহাদ 10 বার পড়তে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বেশি বেশি পড়ো, জান্নাতে বেশি বেশি বাড়ি পাওয়ার জন্য আল্লাহ আরো বেশি বেশি দিবেন, বলেন সুবহানাল্লাহ। দোয়া মূলত আমি আলোচনা করতেছিলাম রিজিক বৃদ্ধির আমল নিয়ে। তো রিজিক বৃদ্ধির 13 নম্বর আমল ছিল যে কোনো প্রয়োজনে আগে আল্লাহর কাছে চাওয়া, তাহলে আল্লাহ তাআলা সেই প্রয়োজন পুরো করে। যদি আমি আগে মানুষের কাছে চাই, সেই অভাব আল্লাহ তাআলা পূরণ করবেন না। 14 নম্বর আমল ছিল কি, দোয়া। তো দোয়ার আদব নিয়ে আলোচনা করতেছি, 10টা আদব নিয়ে। 5 নম্বর আদব ছিল এই যে নিরাশ না হওয়া, কিছুদিন দোয়া করে এই কথা না বলা যে আল্লাহ তাআলা এই কথা বলবে না, মনেও করবে না, কারণ হতে পারে যে আল্লাহ তাআলা এই বিনিময়ে কি দিবেন, আখিরাতে দোয়া করার 6 নম্বর নিয়ম হলো আল্লাহর যে সমস্ত মনোযোগ নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো ধরে আল্লাহর কাছে যাওয়া। সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলি গুণবাচক নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলো ধরে তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফ উভয় কিতাবে এই হাদিসটা আসছে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম রয়েছে, আমরা জানি না 99টি গুণবাচক নাম রয়েছে, হয়তো সবার মুখস্থ নাই, আমরা সবাই মুখস্থ করব ইনশাআল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন কি? আপনারা উঠাইতে একটু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মুখস্থ করার তৌফিক দান করুন, আমিন। দেখেন হাদিসটা বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। হাদিসের ফজিলত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম রয়েছে, একদম 199টি গুণবাচক নাম রয়েছে। যে এই 99টি নাম মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। এখন কেউ প্রশ্ন করতে পারে যে আল্লাহর কাছে চাইলে তো ভালো নামই ডাকতে হবে, খারাপ নামে কি করে ডাকে? দেখেন সবকিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেমন সুন্দর সুন্দর গরু, মুরগি, ছাগল সৃষ্টি করেছেন, যেটা গোশত আপনাদের খেতে ভালো লাগে, ঠিক তেমনই ভাবে সাপ, বিচ্ছু এগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলাও ডাক্তারি মেডিসিনে বিভিন্ন সময় কাজে লাগে। তারপর বাহ্যিকভাবে এগুলা শুনতে আমরা এগুলো নাম শুনতে ভয় পাই না? ভয় পাই। এখন কেউ আল্লাহর একটা নাম আছে, সুন্দর নাম, ইয়া শাফি। শাফি অর্থ সুস্থতা দান করতে। কেউ যদি অসুস্থ হয় এবং ইয়া শাফি হে সুস্থতা মালিক সকাল বিকাল 100 বার পাঠ করে, খুব দ্রুতই আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে, বলেন সুবহানাল্লাহ। এখন সুস্থতার মালিক আল্লাহ তাআলা, অসুস্থতার মালিকও আল্লাহ তাআলা। এখন কেউ যদি এভাবে যায়, হে অসুস্থতার মালিক, জিনিসটা অসুন্দর হইল না, খারাপ হইল না, কথা বলো, হে সাপ বিচ্ছু সৃষ্টিকর্তা, আমার এই দোয়াটা কবুল করো,
যেগুলো রয়েছে সেগুলো বলে আমরা কি করব? আল্লাহর কাছে চাইবো। যদি কেউ অশান্তিতে ভোগে, পেরেশানিতে ভোগে, তাহলে আল্লাহর নাম হলো সালাম, শান্তিদাতা। ইয়া সালাম, ইয়া সালাম, এই নামটা সকাল বিকাল কেউ যদি 100 বার জপে, জিকির করে, আল্লাহ তাআলা তার সমস্ত অশান্তি দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো দোয়া কবুল করার 6 নাম্বার আদব হইল আল্লাহর যে সমস্ত সুন্দর নামগুলো রয়েছে, গুণবাচক নামগুলো রয়েছে, সেই নামগুলো ধরে আল্লাহর কাছে দোয়া চাওয়া। চাইবো আল্লাহর কাছে, যার কাছে চাইবো, যিনি দিবেন, তিনি যদি সিস্টেম শিখাই দেন এইভাবে আমার কাছে চাও, তাহলে আর ভালো হইল না? সেইভাবে চাইলে পাওয়ার আশা বেশি করা যায়। তো আল্লাহ তাআলা নিজেই সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর যে 11টি সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা এইগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। দোতলায় অনেক আওয়াজ হইতেছে, বাচ্চারা তোমরা চুপচাপ বসে থাকো, চুপচাপ বসে থাকো, চিল্লাচিল্লি করো না। নিচে তোমাদের আওয়াজ আসতেছে, কথা শোনা গেলেও বসে থাকো, যদি কথা না শোনা যায় তাও চুপচাপ বসে থাকো, কোনো আওয়াজ করবে না। দোয়া করার 7 নম্বর আদব হইল আল্লাহর কাছে কাকুতি মনিতি করে বিনয়ের সাথে নত হয়ে ছোট হয়ে আল্লাহর কাছে যাওয়া। আল্লাহর কাছে চাইতেছি, যদি অসুস্থ থাকে তাহলে তো ভিন্ন হিসাব, শরীর সম্পূর্ণ ভালো, ঠিকভাবে বসতে পারি, 4 পা বিছায়া আসন দিয়া এমনি আল্লাহর কাছে চাইলাম, তাহলে এটা কি বিনয়ের সাথে চাওয়া হইল? না। ছোট হয়ে নত হয়ে কাছামাছি হয়ে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 55 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে যাও খুব কাকুতি বিনীত করে, নত হয়ে বিনয়ের সাথে, তাহলে সে তো আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। 8 নম্বর শর্ত, এটা একটু গুরুত্বপূর্ণ শর্ত, দোয়া কবুল হওয়ার এটা একটু গুরুত্বপূর্ণ শর্ত। সেটা হলো আমরা যখন আল্লাহর কাছে দোয়া চাইবো, দোয়া কবুল হওয়ার অন্যতম একটা শর্ত এবং 8 নম্বর শর্ত হইল আমার পোশাক যেন হালাল টাকার হয়, আমার খাবার যেন হালাল টাকার হয়, আমি যেখানে বসবাস করতেছি আমার বাড়িটা যেন কি হয়? হালাল টাকার হয়। কিছুদিন আগে একজন গায়ক সে বলতেছে তার বউ হলো আলেমা, সেই হিসাবে সে জানতে পারছে যে হারাম টাকা খাইলে কি হয় না, ইবাদত বন্দেগী কবুল হয় না। এখন সাংবাদিক যখন থেকে ইন্টারভিউ নিচ্ছে, সে বলতেছে যে গান গেয়ে আমি যে টাকা কামাই করছি সেটা আমি খাইতেছি না, সেটা দিয়ে বাজার করি না, ওটা দিয়ে দিনবেলা কি করতেছি? বাড়ি করতেছি। বুঝতে পারছেন? আর আমার যে হালাল ব্যবসা আছে সেটা দিয়ে আমি বাজার করি। তাহলে হারাম টাকা শুধু খাওয়া নিষেধ, কিন্তু হারাম টাকায় বাড়ি করা যায়, সেটা কি এমন নাকি? হারাম টাকা ভোগ করা যায় না, চাই সে বাড়িতে বসবাস করে ভোগ করেন, খাবার খেয়ে ভোগ করেন, পানি খেয়ে ভোগ করেন, ঘুরে বেরিয়ে ভোগ করেন, জামা কাপড় পরে ভোগ করেন, যেভাবে ভোগ করেন না কেন। দেখেন দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ মুহূর্ত এবং সময় আছে, এটা নিয়ে পরবর্তী আলোচনা করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় হলো সফর। কেউ যদি জার্নিতে থাকে, সফরে থাকে, সফর অবস্থায় কি হয়? দোয়া কবুল হয়। সফর অবস্থায় কি হয়? দোয়া কবুল হয়। মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর-রাজুলু ইয়াতিলু সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি আমাদামুহু হারামুন ওয়াশরাবুহু হারামুন ফাগুদ্দিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। সফর অবস্থায় দোয়া কবুল হয়। এমন সময় এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সফর অবস্থায় চুল এলোমেলো, শরীরে ধুলা ময়লা, সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, হে আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, কবুল হওয়ার কথা। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন সেই ব্যক্তির অবস্থা হলো এমন, আমাদামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম, তার খাবারও হারাম, তার পানিও হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকও হারাম, ফাগুদ্দিয়া বিল হারাম, হারাম খেয়ে তার শরীর বড় হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কোনদিন কখনো কবুল হবে না। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য 8 নম্বর শর্ত এবং গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো কি? হালাল খাবার খাওয়া। 9 নম্বর শর্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবরানী শরীফে হাদিসটি আসছে, কুল্লুল্লাহ
তাবরানী শরীফের এই হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া চাইবা এই বিশ্বাস নিয়ে দোয়া চাইবা যে আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উদুল্লাহ আনতুম মুমিনুনা বিল ইজাবা দোয়া চাইবা এমন বিশ্বাস নিয়ে যে এই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন আর ভালো করে জেনে রাখো শুনে রাখো ভালো করে মনে রাখো ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না যে অমনোযোগী হয়ে আল্লাহর কাছে দোয়া চায়। দোয়া চাইতেছে মুখস্থ, বুঝতে পারছেন? মানে কি বলতেছে সে ভালোভাবে চিন্তা ভাবনা করতেছে না, এমনি মুখস্থ দোয়া এমনি বলতেছে দোয়া। তো যদি মনোযোগ দিয়ে দোয়া না করা হয় কি চাইতেছি সেটা আমি চিন্তা ভাবনা করে চাইতেছি না, এই অমনোযোগিতার সাথে বেপরোয়াভাবে যদি দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কখন ভাবে এই দোয়াটা করা হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনারা বলতে পারেন যে একই দোয়া বারবার করেন কেন, আর কোনো দোয়া নেই? আরো অনেক দোয়া আছে, কিন্তু কিছু দোয়া আছে এমন যেগুলো শব্দ অল্প কিন্তু ব্যাখ্যা অনেক, দিন দুনিয়া সবকিছু সেগুলোতে চলে আসছে। এই দোয়াটা হলো এমন একটা দোয়া হাসানা শব্দের 12টা ব্যাখ্যা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণকর যা আছে সব দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণকর যা আছে ভালো যা আছে সব দান করো। এক কথায় সব চলে আসলো না? এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই শব্দের অর্থ আপনি জানেন না, তাহলে হবে? হবে। দোয়ার অর্থগুলো আপনি কি করতে হবে? শিখতে হবে। না হলে আপনি অমনোযোগী হয়ে দোয়া করছেন, আপনার দিল গাফিল, কি বলছেন সেটা আপনি জানেন না, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। দোয়া কবুল করার 10 নাম্বার আদব এবং নিয়ম হলো আল্লাহর আযাবের ভয়ে এবং আল্লাহর রহমতের আশায়, আযাবের ভয় এবং রহমতের আশায় এই দুইটা বিষয় সামনে রেখে আল্লাহর কাছে যাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআ। জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, মারামারি হানাহানি ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আর আল্লাহর কাছে যখন দোয়া চাইবে দোয়া করবে তখন ওয়াদউহু খাওফান ওয়া তামআ, আল্লাহর আযাবের ভয় সামনে রেখে এবং আল্লাহর রহমতের আশা, দুইটা জিনিসকে সামনে রেখে তোমরা আল্লাহর কাছে চাইবে। তো আমরা যখন দোয়া করব আল্লাহর আযাবের ভয় এটা মনে রাখতে হবে, আবার আল্লাহর রহমতের আশা, এই দুইটা নিয়ে কি এই দুইটা জিনিস মাথায় রেখে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। দোয়া চাওয়ার এই 10টা আদব আমরা সবাই ভবিষ্যতে খেয়াল রাখবো এবং আমরা যখন দোয়া করব এই 10টা আদবের প্রতি লক্ষ্য রেখে দোয়া করব। যদি এর মধ্যে কোনো মিস্টেক হয় তাহলে তো দোয়া কবুল হবে না, স্বাভাবিক নিয়ম এটা, দোয়া কবুল হবে না। যদি আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তাহলে সেটা আল্লাহ তাআলার মেহেরবানি। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে না, ওযু ছাড়া নামাজ হয় না, ওযু ছাড়া তো নামাজ পড়লো, এখন কেউ যদি আল্লাহ তাআলা যদি দয়া করে তাকে এমনি মাফ করে দেন তাহলে তো সেটা কি ভিন্ন ব্যাপার, কিন্তু নিয়মটা বলে কি ওযু করে দোয়া করে। এখন আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা উল্লেখ করেছেন। এক ব্যক্তি গাড়ির ব্যবসা করত। এই যুগে যেমন প্রাইভেট কার টিপের ব্যবসা করে না, মোটরসাইকেল নিয়ে তাই না, মানুষকে নিয়ে ভাড়া দেয়। তো সেই যুগে ছিল গাধা চলবো, তো তার একটা এরকম গাধা ছিল। এই গাধা ঘোড়ার উপরে সে মানুষ নিয়ে এই জায়গা থেকে ওই জায়গায়, জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যেত। সে নিয়মিত ওই শহরে যাতায়াত করে, ওই শহরে যাওয়ার রাস্তাটা তার মুখস্থ। একদিন এক অপরিচিত ব্যক্তি তাকে বলতেছে যে আমি আমার শহরে যাব। ওই শহরে যাওয়ার পথে দুইটা রাস্তা, সে নিয়মিত ওই রাস্তা দিয়ে যায়, ওটা সে চিনে। ওই অপরিচিত ব্যক্তি বলতেছে এই রাস্তা দিয়ে গেলে আরেকটা যে রাস্তা আছে এটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, খুব দ্রুত পৌঁছে যাবে, সময় কম লাগবে। তো উনি বলতেছেন যে আমি এই রাস্তা দিয়ে কখনো যাই নাই, এদিক দিয়ে যাই। সে বিড়ালি বলল না এদিক দিয়ে যান, সমস্যা কি? ওই দিক দিয়ে কিছু যাওয়ার পরে দেখে যে ওখানে যে রাস্তা এক পর্যায়ে শেষ, আর কোনো রাস্তা নাই, মানুষের কঙ্কাল হাড়গোড় পড়ে আছে। মানে এদিক দিয়ে সে ভাবে মানুষকে নিয়ে এসে কি করে মেরে হত্যা করে ফেলায় রাখে, সম্পদ নিয়ে চলে যায়।
তখন উনি যখন বুঝতে পারছেন যে তার সম্পদ তার এই ঘোড়া এটা নিয়ে যাবে, তখন এই ব্যক্তি বললেন, ঠিক আছে আপনার যেহেতু ঘোড়ার দরকার, আপনার ওই ঘোড়াটি নিয়ে যান, আমাকে ছেড়ে দেন, চলে যাই। তখন ওই ছিনতাইকারী সে বলতেছে, আপনার এই ঘোড়া তো অটোমেটিক আমার। বলে নাউজুবিল্লাহ, আপনার এই ঘোড়া আমি নিবই, আপনাকেও মারবো, আপনাকেও ছেড়ে দিব না। আপনি যদি মানুষকে বলে দেন তাহলে এই জায়গায় এইগুলো দেখলে কাজী সাহেব আমার কি করবে, বিচার করবে, এজন্য আপনাকেও রাখবো না। তো ওই ব্যক্তি তা বলল, ঠিক আছে আমাকে কিন্তু মেরেই ফেলবা, সর্বশেষ আমি চাই নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই আমি যাতে যেতে পারি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সেই ব্যক্তি নামাজে দাঁড়াইছে, মাথা মারার তো টেনশন না, এখন কি হয় না হয়, কিভাবে মারে, মৃত্যুর ভয় তো সবারই আছে। নামাজে দাঁড়ানোর পরে কোনো কেরাত মনে আসছে না, অথচ তিনি কোরআনের অনেকগুলো জায়গা তার মুখস্থ। তখন সেই ব্যক্তি হুট করে এই আয়াতটা তেলাওয়াত করছে, আমি ইউরিবুল মুত্তাবা ইদা দাআ। 20 নম্বর পারা প্রথম পৃষ্ঠায়, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া একমাত্র কে কবুল করেন? আল্লাহ তাআলা। ওই সত্তাকে যে বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া করে, দোয়া কবুল করে, এটার উত্তর কি হবে? আল্লাহ। এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার হাতে ছিল একটা বর্শা, সেটা দিয়ে সাথে সাথে ছিনতাইকারীকে মেরে ফেলছে। এরপরে ওই ব্যক্তি নামাজ শেষ করে কোনো বর্ণনা আসে তাকে জিজ্ঞাসা করছে, আবার কোনো বর্ণনা আসে তাকে দেখতে পায়নি। যখন জিজ্ঞাসা করছে তখন বলছে, তুমি কে? তখন সে বলছে যে আমি আল্লাহর বাহিনীর একজন সদস্য। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর বাহিনী সম্পর্কে কে জানেন? আল্লাহ তাআলাই জানেন। ফেরেশতারা কি আল্লাহ তাআলার বাহিনী না? তখন বলছে, আমি আল্লাহর বাহিনীর একজন সদস্য, চতুর্থ আসমানে থাকি। তুমি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে এই দোয়াটা করছো, এটা একটা দোয়ার আয়াত, আমি ইউজিবুল মুত্তাবা ইদা দাআ। বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা শোনেন। সমান সাথে আমার অর্ডার হয়ে গেছে, আমি আয়েশা ওই ব্যক্তিকে হত্যা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়ম মেনে আল্লাহর কাছে দোয়া চাওয়া এবং দোয়ার মাধ্যমে আমাদের সমস্ত প্রয়োজন পুরা করার তৌফিক দান করুন। আমিন। একজন ব্যক্তি অসুস্থ আছেন,